আজকে যেখান থেকে তেলাওয়াত করছি সূরা জুমার থেকে। জোরে কোন সূরা? দলে দলে জান্নাতি যাইবেন, এই সূরাটা নিয়ে একটু চিন্তা করলে সব দলে দলে জান্নাতি হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার ভিতরে কোরআনুল কারীমের মক্কি সূরা জুমারের ভিতরে মালিকের সাত করেন ৭৪ নং আয়াতে কারিমায় وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। কার কথা? সূরা জুমারের কত নম্বর আয়াত? মাশাআল্লাহ, সবার মনে আছে তো? কত নম্বর? এই সূরাটা মক্কি না মাদানী? আবার একটু জিজ্ঞাসা করি, মাক্কি না মাদানী? মাশাআল্লাহ, এই একটা আয়াত নিয়ে আজকে একটু কথা বলবো ইনশাআল্লাহ। পড়ে সব কত হবে আগে একটু শুনেন, তাইলে বসবেন সবাই। আল্লাহর হাবিবের সাথ করেন খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াত রাকাত। একটা আয়াতের তাফসীর যদি বোঝার চেষ্টা করেন, উঠার আগে আমল নামায় ১০০ রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব বান্দার আমল নামায় যিনি দিয়ে দিবেন তিনি কে? তাহলে একটা আয়াতের সওয়াব কত? অধিকাংশ লোকের উত্তরটা ভুল হয়েছে। একটা আয়াতের তাফসীর শুনলে সওয়াব কত? বেশি বেশি ১০০ রাকাতের। আমগো দেশে এরকমও লিডার ছিল ৭০-৮০ রাকাত পর্যন্ত পড়ছে। আল্লাহু আকবার। মানুষ এখন হারিকেন দিয়ে খুঁজে, কিন্তু ৭০-৮০ রাকাত পড়ার লিডারদেরকে এখন আর খুঁজে পাওয়া যায় না। এই মাহফিলের ভিতরে বসে যারা বসলেন, নিয়তটাকে বসায় ফেললেন, শেষ পর্যন্ত শুনবেন। এই মাহফিলে বসে যদি শুনতে পারেন, একদিক দিয়ে উঠবেন, অন্য দিকে ১০০ রাকাতের চাইতে বেশি সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন জান্নাতীদেরকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে। আমার আল্লাহ নিজে সেদিন সংবর্ধনা দিবেন। আল্লাহ পাক উপর থেকে একটা ডাক দিবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। সব জান্নাতীরা উপরের দিকে তাকাবে, মাওলায়ে আজিমের সালাম শোনা যায়। সব জান্নাতীরা উপরের দিকে তাকাবে। দুনিয়ার কোনো ব্যক্তি না, দুনিয়ার কোনো মালিক না। যেদিন আল্লাহর ক্ষমতা ছাড়া কোনো ক্ষমতা থাকবে না, চতুর্দিকে ডান্ডা বেড়ি পরানো হয়ে যাবে। আল্লাহ পাক সেদিন সালাম দিবে, জান্নাতীরা উপরের দিকে তাকাবে। আল্লাহ পাক তৎক্ষণাৎ আবার ডাক দিয়ে বলবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আজকে সব অপরাধী গুনাহগার যারা আছে সব দূর হয়ে চলে যায়। তোদের সাথে আমার কোনো খায় খাতির নাই, সব খায় খাতির হবে আমার জান্নাতি গোলামদের সাথে। জোরে কোন আল্লাহু আকবার।
দুনিয়ার জীবনে বাসা বাড়ি একসঙ্গে ছিল, নামাজি বেনামাজি, পর্দানিসীন বেপর্দা সব একসঙ্গে বাসা বাড়ি ছিল, পাড়া মহল্লা একসঙ্গে ছিল, ব্যবসা বাণিজ্য একসঙ্গে ছিল, চলাফেরা একসঙ্গে ছিল। সেদিন জান্নাতীদেরকে যিনি মেহমানদারি করানোর জন্য ডাকটা দিবেন তিনি কে? এবার আল্লাহ নিজে প্রশ্ন করবে, হাল আনতুম রাদিন আন্নি, ও আমার জান্নাতি গোলাম, তোমরা কি আমি মালিকের উপরে খুশি? প্রশ্ন করতেছে কে? জান্নাতীদেরকে সেদিন আল্লাহ নিজে প্রশ্ন করবে, তোরা কি আমার উপরে খুশি? জান্নাতীরা সেদিন কাঁদতে কাঁদতে বলবে, কদ গফরতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাহ ওয়া আ'তাকতানা মিনান নার। জান্নাতীরা সেদিন বলবে, আল্লাহ খুশি হব না? সব দিছেন, এত এত গুনাহ করছি জীবনে, সব গুনাহ আল্লাহ আপনি গোপন করে রাখছেন। জীবনে কারো সামনে আল্লাহ আপনি শরম দেন নাই, কোটি কোটি মানুষের সামনে আপনি লজ্জা দেন নাই। আমার মতো বক্তা কত মানুষকে ওয়াজ শোনাইলাম, আল্লাহ যদি সেদিন ডাক দিয়ে আমার গুনাহগুলা দেখায় দেয়, আল্লাহ যদি সেদিন গুনাহগুলা প্রকাশ করে দেয়, মুখ দেখানোর মতো অবস্থা নাই। সেদিন জান্নাতীরা বলবে, আল্লাহ গুনাহগুলা সব আপনি গোপন করে দিলেন, গুনাহগুলা কারো সামনে আল্লাহ আপনি দেখান নাই, গুনাহগুলা মাফ করে দিলেন, জান্নাতের মালিক বানায়া দিলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিলেন। আল্লাহ খুশি না হই কেমনে? সব তো আল্লাহ আপনি দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। হাদিস পড়লে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ আবার বলবে, হাল আনতুম রাদিন আন্নি, ও আমার গোলাম, আমার উপরে তোরা কি খুশি? আল্লাহর কাছে গোলামরা বলবে, আল্লাহ খুশি। আল্লাহ নিজে বলবে, সালুনি উতিকুম, চাও চাও আমার কাছে বলো, কিছু নিয়ামত এখনো আমি তোমাদেরকে দিব। বলেন আল্লাহু আকবার। জান্নাতীরা বলবে, আল্লাহ আর কি দিবেন? সব তো দিছেন আল্লাহ, আর কি চাবো আপনার কাছে? সব দিছেন, আর কি আপনার কাছে চাবো? আল্লাহ বলবে, কিছু একটা চা বান্দা দিলে আমার বড় ভালো লাগে। জোরে কোন আল্লাহু আকবার। সব জান্নাতীদেরকে আদম আলাইহিস সালাম একটা ডাক দিবে। আদম আলাইহিস সালাম কি দিবে? ডাক দিয়া বলবে, জান্নাতীরা আজকে আল্লাহর কাছে আর কিচ্ছু চাইও না, সব তো আল্লাহ দিছে, শুধু আল্লাহর কাছে বলো আল্লাহ যেন রাগ করে কোনো দিন যেন জান্নাত থেকে আর বের করে না দেয়। জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতীরা সেদিন বলবে, আল্লাহ শব্দ দিলেন, রাগ করে এই জান্নাত থেকে বের করে দিন না। যেই না জান্নাতীরা বলবে, আমার আল্লাহ জবাব দিয়ে বলবে, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা।
যাও যাও গোলাম, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, জীবনে কোনো দিনের জন্য আর বের করে দিব না। সব জান্নাতীরা উপরের দিকে তাকায় থাকবে, মাওলায়ে আজিম কথা বলতেছে। আল্লাহ আবার বলবে, গোলাম শোনো, হাল আনতুম রাদিন আন্নি, আমার উপরে কি তোমরা খুশি? আচ্ছা কোন তো দেখি, আমার আপনার খুশি দিয়া আল্লাহর কিছু যায় আসে? না না, এটা জোরে কর নাই, কিন্তু যায় আসে। রাখেন তাইলে একটু আপনি করে বুঝে এলো। মাশাআল্লাহ, সবার ধ্যান খেয়াল ঠিক আছে তো ভাই? আমার আল্লাহ কত বড় একটু চিন্তা করেন, আমার আল্লাহ কত বড় একটু চিন্তা করেন। আল্লাহর যে প্রথম আকাশ, এই প্রথম আকাশের পুরুত্ব আনুমানিক বর্তমান বিজ্ঞান গবেষণা করে বের করে বলছে, প্রথম আকাশের পুরুত্ব মানে বুঝেন? আরে মাশাআল্লাহ, এই লোকটা ঠিক আছে মাশাআল্লাহ। আপনার বাড়ি কই? এই লোক যদি কইতো যে আমার বাড়িটা এই জায়গা, তাইলে আমি কইতাম না ঠিক আছে। ওনার বাড়ি মাদারীপুর, মাশাআল্লাহ, তাহলে বোঝা গেছে ওই এলাকার লোকজন চালাক চতুর কম না, কিন্তু ঠিক কিনা কম? মাশাআল্লাহ, মাদারীপুরের মানুষ। পুরুত্ব মানে মোটা মোটা। প্রথম আকাশটা শুধু মোটা হচ্ছে 6.5 ট্রিলিয়ন কিলোমিটার। জোরে করে আল্লাহু আকবার। আপনারা মনে করছেন 6 কিলো? লক্ষ, কোটি, বিলিয়ন, এরপরে ট্রিলিয়ন, তাহলে 6.5, 6.5 ট্রিলিয়ন কিলোমিটার হচ্ছে প্রথম আকাশের শুধু মোটাটা। জোরে কোন আল্লাহু আকবার। এটা আমরা হুজুররা কই নাই, নাসার বিজ্ঞানীরা গবেষণা করে এই কথা আনুমানিক বলতেছে, এর বেশি হইতে পারে, কম না। আল্লাহু আকবার কম। আমার আল্লাহ কত বড় একটু আপনি করে বুঝাই। কোন আল্লাহর সেজদা দিবেন একটু চিন্তা করেন। ওই আল্লাহ আপনার কাছে সেজদা চায়। দুনিয়ার কোন সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম কয় না যে সেজদা দে। যদি বলতো, যারে যেটা আল্লাহ যেভাবে বলছে ওইটা ওইভাবে আল্লাহর আনুগত্য করতেছে, শুধু আমাদের মতো মানুষ ছাড়া। ঠিক কিনা বলে? দ্বিতীয় আসমানের দিকে আপনি তাকায় চিন্তা করেন, দ্বিতীয় আসমানের ব্যাস মানে শুধু 5টা কত বড়? 130,000 আলোক বর্ষ। জোরে কোন আল্লাহু আকবার। 1 সেকেন্ডে আলো যেতে পারে, 1 সেকেন্ডে শূন্য স্থানে আলো যেতে পারে 3 লক্ষ কিলোমিটার। 1 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে যদি 3 লক্ষ কিলোমিটার যায়, 1 আলোক বর্ষ মানে আলো 1 বছর যদি চলে, তাইলে পার হতে পারবে 9.5 ট্রিলিয়ন কিলোমিটার। এইভাবে যদি আলো চলতে থাকে, 130,000 আলোক বর্ষ পার হওয়ার পরে দ্বিতীয় আসমান পার হতে পারবে আলো। জোরে কোন আল্লাহ। কি মনে করছেন? এরপরে কোন আকাশ? আরে কথা কয় না। 3 নম্বর আকাশের বিস্তার হচ্ছে, এবারটা বিস্তার, এটা আরো বড়। তৃতীয় আকাশের বিস্তার হচ্ছে 2 মিলিয়ন আলোক বর্ষ। জোরে কোন আল্লাহু আকবার। 1 মিলিয়ন সমান সমান 10 লাখ, 2 মিলিয়ন সমান সমান 20 লাখ। আলো 20 লাখ বছর গেলে তৃতীয় আকাশটা পার হইতে পারবে। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আসেন চতুর্থ আকাশ। এই চতুর্থ আকাশটা কত বড়? চতুর্থ আকাশটা 100 মিলিয়ন আলোক বর্ষ। জোরে কোন আল্লাহু আকবার। 1 মিলিয়ন সমান সমান যদি 10 লাখ হয়, 100 মিলিয়ন আলোক বর্ষ, 100 মিলিয়ন বছর লাগায় যদি শুধু আলোটা চলে,
চলতে 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 চতুর্থ আকাশ পার হতে পারবে। জোরে কোন আল্লাহু আকবার। এবার পঞ্চম আকাশের ব্যাস 1 বিলিয়ন, এখন আর মিলিয়ন না, পঞ্চম আকাশের ব্যাস 1 বিলিয়ন আলোক বর্ষের বিশাল জগৎ। জোরে কোন আল্লাহু আকবার। পঞ্চমের পরে কোন আকাশ? ষষ্ঠ আকাশ। ষষ্ঠ আকাশের স্তরে রয়েছে 20 বিলিয়ন। চিন্তা করেন, পঞ্চমে ছিল 1 বিলিয়ন, ষষ্ঠে আইসা হয়েছে 20 বিলিয়ন আলোক বর্ষের বিশাল জগৎ। জোরে কোন আল্লাহু আকবার। এবার সপ্তম আকাশের ব্যাপারে বিজ্ঞান বলতেছে আমাদের কাছে এইটার কোনো ধারণা নাই, কোনো সীমানা আমরা অনুমানিকও বলতে পারি না, আনুমানিকও আমরা বলতে পারি না। এটা আমাদের কাছে মনে হয় আনলিমিটেড এক বিরাট জগৎ। জোরে কোন আল্লাহু আকবার। এই সৃষ্টিটা কার? এই 7 আকাশ আল্লাহর সামনে কতটুকু? কাখারদালাতিন সাবাব, 7টা সরিষার দানা আপনার হাতের ভিতরে নিলে যেমন সামান্য ছোট হয়ে যাবে, আমার আল্লাহর কুদরতি ক্ষমতার সামনে এত বড় বড় আকাশগুলা ছোট ক্ষুদ্র সরিষার দানার মতো ছোট হয়ে হারায় যাবে। তাহলে একটু সবাই বুঝে শুনে কন, আল্লাহ সেদিন প্রশ্ন করবে, গোলাম আমার উপরে কি তোরা খুশি? সেদিন বান্দারা বলবে, মালিক আমরা খুশি। আল্লাহ বলবে, ইবাদি সালুনি উতিকুম, আমার কাছে একটু চাও, চাইতে দেরি হবে, দিতে আমি আল্লাহ দেরি করব না। আমার কাছে চাও, আমার দিতে ভালো লাগে। নবী মুসা আলাইহিস সালাম সবার ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা রে, তুর পাহাড়ের উপরে কথা বলতে বলতে বারবার আল্লাহকে বলেছিলাম, আল্লাহ একটা নজর আপনাকে দেখতে চাই। আল্লাহ জানায় দিয়েছিলেন, লান তারানি, কশিন কালেও আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যাবে না, আল্লাহ পাককে দেখা যায় না, আল্লাহ পাককে কশিন কালেও পাওয়া যায় না। লান তারানি, কশিন কালেও আল্লাহকে দেখা যায় না, দুনিয়ার চোখ দিয়ে দেখা যাবে না। আজকে সবাই মিলে বলি, আল্লাহ একটা নজর আপনারে দেখতে চাই। পুরা ওই মাজমা থেকে আওয়াজ আসবে, আল্লাহ একটা বার আপনারে একটু দেখতে চাই। আল্লাহর কেমন মায়া চিন্তা করেন। তৎক্ষণাৎ আল্লাহ সব পর্দাগুলা সরায় দিবেন। ফায়ানজুরু ইলা ওয়াজহিহিম, আমার মালিক এক নজরে বান্দাদের দিকে তাকায় থাকবে। ওয়ায়ানজুরুনা ইলা ওয়াজহিহি, বান্দারা এক নজরে আমার আল্লাহর দিকে তাকায় থাকবে। যুগের পর যুগ চলে যাবে, কালের পর কাল চলে যাবে, যুগের পর যুগ কালের পর কাল গোলাম এক নজরে মালিকের দিকে তাকায় থাকবে। মালিক এক নজরে গোলামের দিকে তাকায় থাকবে। কোনো দিকে কোনো খবর নেই। আল্লাহ ডাক দিয়ে বলবে, ওয়ালাদাইনা মাজিদ, গোলাম সামনের দিকে যাও, আরো অনেক অনেক নিয়ামত আছে। জোরে কোন আল্লাহু আকবার।
সেদিন এই নিয়ামত পাওয়ার পরে জান্নাতীরা বলবে وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين তারা সেদিন বলবে সমস্ত প্রশংসা আমার মালিকের। কোন আলহামদুলিল্লাহ। ওয়াকালুল হামদুলিল্লাহ। সেদিন জান্নাতীরা বলবে, প্রথমে যে সবকটা দিছি সবকটা সবাই একটু জোরে কোন তো কি বলবে? আর একটু জোরে কোন, মোহাব্বত নিয়া কোন। মাশাআল্লাহ। যুবকরা যারা আসছো বাজান তাড়াতাড়ি আসেন। আমনে করে কইতেছি যুবকরা, জেনারেশন জেনজি আয়েন। মাশাআল্লাহ। এমনি খারে রয়েছে, কই না হুজুর আইতাম না। মাশাআল্লাহ কি আদর করে ডাকতেছে করে, দেখি কেডা আগে, যে আগে আইবার লাগে একটা দোয়া করুন, দেখি কে আগে আসে। মাশাআল্লাহ। এখন দেন সবটি আগে পড়ছে। মাশাআল্লাহ। সবার জন্য দোয়া, খালি বাকি তিনজন এখনো বই বেয়া টেহার বাক করতেছে এনে খারায় খারায়। মাশাআল্লাহ কি মাশাআল্লাহ। ঝালমুড়িটা এনে বই খান, আসেন। এরা চিন্তা করছে হুজুরে ঝালমুড়িটা পর্যন্ত দেখলো অজুবে। এবার একটু সবাই জোরে আল্লাহ ডাক দিয়ে এখন তো আল্লাহ আকবার। ওই দিন জান্নাতীরা আল্লাহরে ডাক দিবে কি বইলা? আলহামদুলিল্লাহ কইয়া বারবার আল্লাহর প্রশংসা করবে। জোরে কোন আল্লাহ আকবার। ওয়াকালুল হামদুলিল্লাহ। জান্নাতীরা বলবে আল্লাহ সব প্রশংসা আপনার। এত ছোট ছোট আমল করলাম, সামান্য সামান্য কষ্ট করলাম, ফানি'মা আজরুল আমিলিন। এই ছোট ছোট কাজগুলাকে কবুল করে এত বড় নিয়ামত দিয়ে দিলেন আল্লাহ। সব প্রশংসা আপনার। জান্নাতের সব জায়গায় যাওয়ার তৌফিক দিলেন। হাইসু নাশা, যেথায় মনে চাই যেতে পারি, যেথায় মনে চাই থাকতে পারি, সব কিছু পেতে পারি, এমন নিয়ামত আল্লাহ আপনি দিয়ে দিলেন। প্রশংসা কেবল আপনার। আজকে যদি প্রশংসা বুঝে যেতে পারেন, নামাজের ভিতরে দাঁড়াবেন, যিনি আপনার সঙ্গে কথা বলবেন তিনি কে? মাশাআল্লাহ। জোরে একটু আলহামদুলিল্লাহ কোন তো আবার। আজকে ওয়াজ হইব শুধু আলহামদুলিল্লাহ নিয়ে। আর যা ওয়াজ খালি আলহামদুলিল্লাহর বাইরে আর কোনো ওয়াজ নাই, খালি আলহামদুলিল্লাহ নিয়ে ওয়াজ কোন ইনশাআল্লাহ। এই আলহামদুলিল্লাহ যদি বুঝে নিতে পারেন, যখন সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, নামাজই তো পড়তে চান না এখন। অধিকাংশ মসজিদের চিত্র এমন, মাগরিবের নামাজের সময় ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব দাঁড়ায় রয়েছে, ঠিক কয়েকজনে। ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব দাঁড়ায় অপেক্ষা করতেছে, কয় মুয়াজ্জিন সাহেব আর একটা লোককে ধইরাছে এমনি কানেন, জামাতটা ফুরাও, তিনটা লোক। কয় না কেমনে আনবো, আওয়ার কোনো ভাও নাই তো। এর মধ্যে দেখছে একজন হাইটে হাইটে যাইতেছে, যুবক মানুষ, সুন্দর একেবারে প্যান্ট শার্ট, জিন্সের প্যান্ট, কি সুন্দর লাগায় যাচ্ছে। ইমাম সাহেব আদর করে ডাক দিছে, বাজান আপনি অমুকের ফুতনা কহ, আয়ের নামাজটা পড়েন। না ইমাম সাহেব এই জিন্সের প্যান্টটা ভালো না। জিন্সের প্যান্টের মধ্যে কি? ইমাম সাহেব জিজ্ঞাসা করছে, না ওই যে দাঁড়ায় পেশাব করা লাগে তো, বর কোনো শরত নাই।
এর লেগে ফ্যানটা ঠিক নেই। ইমাম সাহেব তো মাসালা জানে, ফ্যান ঠিক না থাকলেও নামাজ পড়ানো লাগলো, নামাজের কোনো ছান নাই, একটু পানি ছিঁড়ে দিয়ে হইলেও নামাজে খারাপ। কইছে না না, মনটা ভালো না, সে মনটারে যেমনি টাইনা নিয়ে একটু কোনো রকম নামাজের মধ্যে খাড়া করেন, দেখবেন মন ঠিক হয়ে যাবে। দৌড়ে এত ফেসা বেশি করেন কি লিগে? আপনার এই তো ভালো না, এর লিগে নামাজও হয় না। এরকম মুসলমান নামদারি মুসলমান আছে না নাই? হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে বিরাট বিরাট রাস্তা হবে। আল্লাহ নবী 1450 বছর আগে বলে গেছেন, রাস্তার সামনে দিয়া মসজিদের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে বেশরম বেলাস মুসলমান, নামাজ পড়ার জন্য যাবে না এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও হাট বুক দিয়ায় না। এই হাজী সাহেবের বাড়ির পাশের লোক আমরা এরকম একটা কথা কইতে বলেন, আছে কই? আবার পাশে কত বড় মাদ্রাসা, আসলে কি এরকম লোক এখানে আছে? খালি কোন আছে? পার্সেন্টেজ দাঁড় করে 100-র মধ্যে কয়জন হইব? মাশাআল্লাহ, আপনারা কইছেন 70 জন, আপনাদের ইমাম সাহেব কইছে 95 জন। আমি কাটটা নিব কম? ইমাম সাহেবটা যদি লই তাইলে একটু চিন্তা করেন, 5টা মানুষ বালা, বাকি সবগুলা মানুষ টাউট। কথা কয় না? যেই লোকটা বেনামাজি, ওই লোকটা মদখুরের চাইতে খারাপ, জেনাকারের চাইতে বেনামাজি খারাপ। দেখছেন ঠিকের আওয়াজটা কি পরিমাণ কমছে, সন্ন্যের কোঠায় গিয়ে নামছে। এখন হুজুর আমগরে আপনি কইছেন বেনামাজির মদখুরের চাইতে খারাপ। এই যে সব আলেম ওলামা আছে, আপনারা জিজ্ঞাসা করে দেখেন, ঠিক তো আপনারা কোন, ওনারা তো কইছেন। এখন মাইকে যতই আপনি এলান করেন অমুকে মারা গেছে, জানাজায় আইছেন, আপনি জিজ্ঞাসা করলেন কেমন ছিল, সবাই মিল্লা ডাক দিয়ে কইছে ভালো ছিল। একটা ইজ্জতের ব্যাপার আছে না? কিন্তু যারা ঠিকই নামাজি এরা কয় একটু কবরে গিয়া দেখতে কেমন ছিলি। আর ওই জায়গার ফেরেশতারা কি বলে? হাদিসের ভাষ্য শোনেন। ফেরেশতারা বলে তারিকুস সালাত, আহারে নামাজ পড়িতে কারি মারা গেছে, যেই লোকটার নামাজ নাই, কবরের ভিতরে কোনো আলো নাই। ওয়া কানা মাআ ফিরআউন ওয়া হামান ওয়া কারুন ওয়া উবাই বিন খালাফ, ফেরাউনের সঙ্গী হবে, কারুনের সঙ্গী হবে, হামানের সঙ্গী হবে, উবাই বিন খালাফের সঙ্গী হবে, সবগুলা দাগি জাহান্নামী। তার মানে বেনামাজি ভালো না খারাপ? এবার তো আপনারাও কইছেন। এরপর নামাজটা কেমনে ছাড়েন? সামনের দিন আসতেছে এমন, নামাজ ছাড়ার কোনো উপায় নেই। আল্লাহ ডাইক্কা কুল পাইবেন না মিয়া। এখনই যদি আমার দেশে যুদ্ধ শুরু হয়, আপনি কাইন্দা কুল পাইবেন না। আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান। আমি দেখতে পাচ্ছি দেশের ভাগ্যা আকাশে, এখনো যদি আপনারা ফিরে না আসেন, আগামী দিন আসবে এমন ভয়াবহ, এমন জুলুম এদেশে শুরু হবে। গাছে গাছে নামাজি আলেমদেরকে বেঁধে টানায় রাখবে, বাধা দেওয়ার মতো কেউ থাকবে না, থাকবে না, থাকবে না। 5ই মে এত বড় ঘটনা হয়েছে, পরের দিন পার্লামেন্টে বলা হইল কি, কিছু হুজুররা রক্ত টক্ত মাইখা রাস্তার মধ্যে নাকি হুজুররা অভিনয় করছে, রং মাইখা নাকি হুজুররা অভিনয় করছে। আমি তখন মিশর ছিলাম, ছাত্র মানুষ, তখন আল জাজিরার মধ্যে তখন নিউজ হচ্ছিল। বিশ্বাস করেন আমি এক একটা তালিবুল ইলমের দিকে তাকায় তাকায় দেখতেছিলাম আর মনে করতেছিলাম, আল্লাহ, মনে হয় মাদ্রাসার ছাত্রটা পড়াশোনা শেষে খাওয়া দাওয়া করে মাত্র জান্নাতি ঘুমায় আছে। এক একটা ছাত্র মনে হয় ঘুমায় আছে, এইভাবে শুয়ে আছে। এই নিষ্পাপদেরকে যারা মারল, আলেমদের গায়ে যারা হাত দিয়েছে, আলেমদের রক্তে যাদের হাত রঞ্জিত হয়েছে,
এই মানুষগুলোকে আল্লাহ পাক যেমন নিশ্চিহ্ন বানিয়েছেন, যদি বাঁচতে চান নামাজ নিয়ে দিন নিয়ে থাকেন, বিপদ মুসিবতে যিনি বাঁচায় দিবেন তিনি কে? 5 আগস্টে বিজয় আসলো বাংলাদেশে, 8 ডিসেম্বরে বিজয় আসলো সিরিয়াতে। মিলা দেখেন আমার বাংলাদেশকে আল্লাহ পাক পছন্দ করে রোল মডেল বানায় দিয়েছে। বাংলাদেশের পথ ধরে সিরিয়াতেও একইভাবে যিনি বিজয় দিয়ে দিয়েছেন তিনি কে? মুসলমানদের দিন সামনে গুছাবে। আজকে আপনি সার্চ করে দেখেন গুগলে, পিআরসি খ্রিস্টানরা জরিপ করে বলছে 2050 সনে সবচেয়ে বেশি হবে পৃথিবীতে মুসলমানদের সংখ্যা। জোরে কোন আল্লাহু আকবার। আজকে তারা গবেষণা করে বলছে সূর্য পশ্চিম দিকে উঠবে। এটাকে আমরা বলছি, আপনারা নিউজে দেখছেন না? এটা কিয়ামতের 10টা বড় আলামতের একটা। এই আলামত তো আসবে অনেক পরে। তারা আগে আগে কেন বলে? আপনি ইসরায়েলে দেখবেন সবচেয়ে বেশি গারকাত গাছ লাগায় রেখেছে, কারণ তারা জানে অন্য সব গাছ ধুলি বালি পাথর পর্যন্ত বলবে আমার এখানে ইহুদি লুকায় আছে, ফাকতুলহু, তার গর্দান উড়ায় দাও, ইহুদির বাঁচার কোনো অধিকার নাই। শুধুমাত্র গরকত গাছ বলবে না, এজন্য তারা কোটি কোটি মার্কিন ডলার ব্যয় করে পুরা শহর নগর বন্দর জুড়ে সব রাস্তাঘাটে গরকত গাছ লাগায় রাখছে। তাদের বিশ্বাস এই গাছের নিচে এসে দাঁড়াইলে গাছ তো আর বলবে না, কিন্তু গাছের নিচের যে বালুটি আছে ওই বালু বলবে এই জায়গায় ইহুদি দাঁড়ায় আছে, এখনই তার কল্লাটা উড়ায় দাও। জোরে কোন আল্লাহু আকবার। এই পৃথিবীর ভিতরে 5টা শাসন আসবে। আঙ্গুল উঁচা করে কোন কয়টা? লিল্লাহে তাকবীর। কয়টা? মাশাআল্লাহ। কষ্ট দিছে আপনাদের? মাশাআল্লাহ। এ আর হাজী সাহেবের 5 মিনিট বাহি আছে, আর আমগো কয় মিনিট বাহি আছে জানি না। ইনশাল্লাহ ঠিক আছে। ইনশাল্লাহ আপনারা খানা খাইয়ে আইছেন না এনে খাইবেন? মাশাআল্লাহ। এই মাহফিলে খানা খাওয়ানোর কোনো ব্যবস্থা নাই না? আছে? মাশাআল্লাহ, তাইলে ঠিক আছে। তাহলে ওয়াজ একটু লম্বা হইলো অসুবিধা নেই। এবার একটু আপনারা সবাই আরেকটাবার বলেন তো দেখি, কয়টা শাসন পৃথিবীতে আসবে? এই নবীর উম্মতের জন্য 5টা শাসন আসবে, এর বাইরে কোনো শাসন নেই। কয়টা শাসন? এবার আপনি দেখেন আপনি কয় নম্বরে আছেন। 1 নম্বর শাসনের নাম তাকুনুন নাবুওয়া ফীকুম ইনশাআল্লাহ তাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। এই জমিনের ভিতরে নবুয়তের শাসন আসবে, নবীদেরকে আল্লাহ প্রেরণ করবেন। আল্লাহ কাউকে শাস্তি দিতে চান না, আল্লাহ কাউকে আযাব দিতে চান না। হাত্তা নাবআসা রাসূলা, নবী রাসূল না পাঠায় আল্লাহ শাস্তি দেন না। আমার নবী চলে গেলেন, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আর কোনো প্রকারই কোন নবী কিংবা রাসূল এই জমিন আল্লাহ পাঠাবেন না। জোরে কোন আল্লাহু আকবার। প্রথম শাসন শেষ। লাখের উপরে নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করছেন প্রথম শাসন দিয়ে। এই শাসনের নাম নবুয়ত। জোরে কোন কি? এই শাসন আমার নবীকে দিয়ে আল্লাহ শেষ করে দিয়েছেন। এরপরে যারা আসবে 30 কাযযাবুনা দাজ্জালুন, মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী সহ যেই নবুয়তের দাবি করবে সে ওয়াজিবুল কাতল, তার সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। ঠিক কিনা? পরিষ্কার কথা। ওই লোকের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নেই। নবুয়তের শাসন শেষ। বাকি আছে আর কয়টা শাসন? মাশাআল্লাহ।
একবারে সবার 100 মনোযোগ আছে। বাকি আছে কয়টা শাসন? 4টা। একটা একটা করে মনে রাখেন, মুখস্থ রাখেন। 2 নাম্বার শাসনটার নাম সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া ইনশাআল্লাহ আন তাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। এরপরে শাসনটার নাম খিলাফত। জোরে কোন কি? আরো জোরে। এই জমিনের ভিতরে খিলাফত আসলো 32 বছর 6 মাস, গোটা দুনিয়াকে দেখা দিয়েছে মুসলমান বীরের জাতি। জোরে কোন আল্লাহু আকবার। ইয়ারমুকের যুদ্ধ হয়েছে 36,000 মুসলমান। একটু চিল্লায় এখন আল্লাহু আকবার। 313 জন মুসলমানের সামনে কাফেররা কায়েদ, আর এখানে মুসলমান কত? 36,000। ইয়ারমুক প্রান্তে রোমকদের বিরুদ্ধে লড়াই হবে। ওই লড়াইয়ে রোমক সৈন্যের সংখ্যা 4,40,000। 4 লাখই তো বেশি। মুসলমান 36,000 আর তারা 4,40,000। চিন্তা করেন আমার মুসলমান জাতি কেমন জাতি ছিল। আজকে আমরা এমন এক জাতি হয়েছি, সারা দুনিয়ায় সবচেয়ে বেশি মার খাই আমরা। সারা দুনিয়াতে মুসলমানের খাবার নাই। যেই ভূমিটাকে আল্লাহ এত বেশি ভালোবাসেন, আরদুল মাহশার ওয়াল মানশার, যেই ভূমিতে সব মুসলমানের কেন্দ্রবিন্দু হবে, আকরু দারিল মুমিনিন, যেই ভূমি গোটা পৃথিবীর মুসলমানের সবচেয়ে নিরাপত্তা বেষ্টিত জায়গা হবে, ওই ভূমি আজ চতুর্দিক থেকে শত্রুরা দখল করে রাখছে। আমরা তো সে জাতি। চীনের সেই সময় চীনের শাসকের কাছে চিঠি লিখছে রোমকরা বাঁচার জন্য, যে আমরা তো 4,40,000, খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 36,000 আসতেছে, না জানি অবস্থা কি হয়, তুমি কিছু সৈন্য পাঠাও। তারা কত? 4,40,000 মানুষ 36,000 মানুষের ভয় পায়। চিঠি লিখছে, তাড়াতাড়ি তুমি সৈন্য পাঠাও, নাহলে অবস্থা তো খারাপ। চীনের সম্রাট পাল্টা চিঠি লিখে বলতেছে, ইন্না কাওমান লাউ আরাদু আইয়াখলাল জাবাল লাখালাউহা, এরা এমন এক জাতি, তারা যদি পাহাড়কে বলে পাহাড় তুই তোর জায়গা থেকে সরে যা, আল্লাহর কসম ওই পাহাড় জায়গা থেকে সরে যাবে। আল্লাহু আকবার। আমরা সে জাতি। চীনের সম্রাট লিখতেছে, আমি তাদেরকে চিনি, আরিফুহু জাইয়িদান, ভালোভাবে এদেরকে চিনি। এরা যদি বলে পাহাড় তুই চলে যা, পাহাড় জায়গা থেকে সরে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। তুই কিসের যুদ্ধ করবা তাদের সাথে? ওই যুদ্ধে 3,000 সাহাবী শহীদ হয়েছেন। আল্লাহ, রক্ত দিয়ে 3,000 সাহাবী শহীদ হলেন। সাহাবীরা এক একজনের 5টা 6টা করে তরবারি ভেঙে গেছে। ছোট ছোট ছুরি নিয়ে জিহাদ করলেন। খালিদ বিন ওয়ালিদের তরবারি ভেঙে গেছে, একটার পর একটা তরবারি ভাঙছে। ছোট্ট ছুরি নিয়ে জিহাদ করলেন। এই প্রাণান্তকর জিহাদের ময়দানে অবশ্যই মুসলমানদেরকে যিনি বিজয় দিলেন তিনি কে? খিলাফত এই পৃথিবীতে ছিল 32 বছর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাজী সাহেবের মাহফিলে বরকত হয়েছে, আলহামদুলিল্লাহ। কন মাশাআল্লাহ। যে ভাইরা দাঁড়ায় আছেন, যদি জায়গা পান বসে যাবেন, আর জায়গা না পাইলে দাঁড়ায় থাকবেন, একটা লোকও যায়েন না। কি কন? আমরা একটু আটটা দেখা এখন যে হুজুর আছি ইনশাল্লাহ। মাশাআল্লাহ। সামনের 2 জন ছাড়া বাকিরা দেখাইছে। লিল্লাহি তাকবীর। থাক, যারা দাঁড়ায় শুনতেছে এরা দাঁড়ায় শুনে একটু মজা পায়, করে বইতে কইলে বইতো না। বইবেন? থাক, মাথা দাঁড়ায় দেখাইছে যে হুজুর বইতাম না, ওয়াজ কইরা যান। আচ্ছা, এবার আপনারা এই কোন 1 নাম্বার শাসনের নাম কি? মাশাআল্লাহ। 2 নাম্বার শাসনের নাম কি? হ্যাঁ, যুবকদের এটা ভালো করে মুখস্থ করতে হবে। 2 নাম্বার শাসনের নাম কি? কয় বছর ছিল পৃথিবীতে? লিল্লাহে তাকবীর।
32 বছর 6 মাস মুসলমান ইতিহাস করে গেছে। কিরকম ইতিহাস করছে একটু চিন্তা করেন। সেই যুগে 1000 কিলোমিটার পাড়ি দিয়া হযরত ওমর গেছেন জর্ডানে দেখার জন্য যে সেইখানে আমিনু হাদিহিল উম্মাহ, এই উম্মতের সবচেয়ে নিরাপদ ব্যক্তি আবু উবাইদা ইবনুল জাররাহ, উনাকে গভর্নর বানায় সেখানে পাঠাইছেন, দায়িত্ব দিয়ে যাও তুমি ওইটা চালাও। তোমরা দেখতে গেছে যে টাকা টুকা কি করে একটু গিয়ে দেখি। দেখতে গেছে পরে হযরতে ওমরকে আবু উবাইদা বলতেছে, খলিফাতুল মুসলিমিন আপনি আসছেন আমার ঘরবাড়ি দেখবেন, চলেন। নিতে নিতে পাহাড় পর্বত বেষ্টিত জর্ডানের সেই ভূমিতে নিতে নিতে আবু উবাইদা ইবনুল জাররাহ ওনার ঘরের সামনে নিলেন। জীর্ণ শীর্ণ গড়ের ভিতরে বসতে দেওয়ার মতো কোনো কিছু নাই। চাটাইয়ের ভিতরে বসতে দিলেন খলিফাতুল মুসলিমিন কি দিয়ে মেহমানদারি করবে। হযরত ওমরের সামনে শুকনা রুটি পানির ভিতরে ভিজানো এমন একটা রুটির পাত্র এনে হাজির করেছে। হযরত ওমর দেখে বলে, রুটি পানির ভিতরে কেন ভিজায় রেখেছ? আবু উবাইদা ইবনুল জাররাহ জবাব দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন আমি রুটি ভিজায় রেখেছি এই জন্যে, রুটি যদি আমি ছিঁড়ে ছিঁড়ে খেতে যাই সামান্য সময় নষ্ট হবে, রাষ্ট্রের কাজে বাধা বিঘ্ন হবে। সামান্য সময় আমি আবু উবাইদা আমার খাওয়ার জন্য নষ্ট করি নাই। ফাবাকা ওমর বুকান, হযরত ওমর ছোট্ট বাচ্চার মতো হাউমা করে কেঁদে ফেললেন। আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ আবু উবাইদা আমার জন্য বড় কঠিন বানায় দিল, আমার জন্য বড় কঠিন বানায় দিল। তারা ছিল আমাদের নেতা আবু বকর সাইয়্যিদুনা ওয়া আতাকা সাইয়্যিদানা ইয়ানি বিলাল, এরা ছিল আমাদের নেতা। 32 বছর 6 মাস এই দুনিয়া শাসন করছে। পৃথিবীর ভিতরে কত নীতি আছে, কার্ল মার্ক্সের নীতি আছে, লেনিনের নীতি আছে, মাও সেতুংয়ের নীতি আছে, যত রকমের নীতি আছে সব নীতি একদিকে, খিলাফতের নীতি একদিকে। এটার তুলনা পৃথিবীর কোনো নীতি হতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। এই খিলাফত চলছে 32 বছর কয় মাস। পৃথিবীতে শাসন চলবে কয়টা? 3 নম্বর শাসন, সুম্মা মুলুকান আদান ইনশাআল্লাহ আন তাকুন সুম্মা ইয়ারফাউল্লাহ। এই জমিনের ভিতরে শাসন আসবে, রাজার ছেলে রাজা, রাজার ছেলে। এরপরে আল্লাহর হাবিব বলতেছেন সুম্মা ইয়ারফাউল্লাহ, এই রাজার ছেলে রাজাদেরকে আল্লাহ তাআলা যখন চাবে উঠাইয়া দিবে। এই জমিনের ভিতরে তারা থাকবে না, শেষ হয়ে যাবে। এই জমিনে মুসলিম শাসন একটু ঘেটে দেখেন, 1000 বছর শুধু ভারতকে শাসন করেছে মুসলমানরা। জোরে কোন আল্লাহু আকবার। এই পুরা বর্ষ শাসন করছে মুসলমানেরা। অটোমান সম্রাটরা এই জমিনকে শাসন করছে 700 বছর। ইউরোপে মুসলমানদের শাসন ছিল 900 বছর। সালাউদ্দিন আইয়ুবী দিনের পর দিন এই জমিন শাসন করছে। মামালুকি শাসন ছিল, কত রকম শাসন এই জমিনের ভিতরে প্রতিষ্ঠিত ছিল। দিনের পর দিন শাসন চলছে। এর মধ্যে রাজার ছেলে রাজা যারা ছিল, কিছু ছিল ভালো, উমাবি শাসক, আব্বাসী শাসক, কিছু ভালো ছিল, কিছু মন্দ ছিল। হাজ্জাজ বিন ইউসুফের মতো
দু ধারালো অস্ত্রও ছিল, ভালোও ছিল, মন্দও ছিল। এই শাসকদের শাসন আল্লাহ তাআলা শেষ করে দিবেন, এই ওয়াদা আমার নবীর। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে তিনটা শেষ, বাকি আছে কয়টা ভাই? মাশাআল্লাহ, বাকি আছে কয়টা? দুইটা। এবার কয় নাম্বারটা চলবে? মাশাআল্লাহ, এত সুন্দর মনোযোগ হয়েছে আপনাদের। 4 নাম্বার শাসনের নাম সুম্মা মুলুকান জাবারিয়া। এই পৃথিবীর ভিতরে সুম্মা তাকুনু মুলুকান জাবারিয়াতান, এই দুনিয়ার ভিতরে স্বৈরাচারী শাসক আসবে, জালেম শাসকরা আসবে। ইনশাআল্লাহ তাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, এরপরে জালেমদেরকে যিনি উঠায় নেবেন তিনি কে? এই ওয়াদা নবীজির ওয়াদা। আমাদের অনেকের যাদের মনে এখনো মায়া আছে, চায়ের দোকানে বয়ে বয়ে এখন আগেই ভালো ছিল, ইস আগেই ভালো ছিল, কি দাম, আলুটা 120 টাকা কেজি, আহা আগেই ভালো ছিল। রাস্তাঘাটে ডাকাতি হয়, নিরাপত্তা নাই, আগেই ভালো ছিল। এই মার্কার লোকেরা অনেকে যারা আফসোস করেন, তারা এনে বসে চিন্তা করতেছেন যে হায়রে হুজুরে কয় কি। এটা আমার কথা না, এটা রাসূলুল্লাহর কথা। জোরে করে আল্লাহু আকবার। রাসূল কয় স্বৈরা শাসকদেরকে আমি আল্লাহ নিজে উঠাবো। জোরে করে আল্লাহু আকবার। এজন্য যখন আল্লাহ উঠাবে, একটা রাত্রির পরিবর্তনে যাদের ক্ষমতায় উঠত বসত, তাদের চেহারা, তাদের নাম নিশানা, ছবিগুলা সব মুছে দিয়ে টুকরা টুকরা করে দেওয়া হবে। জিজ্ঞাসা করার মতো লোক থাকে না, ঠিক কিনা বলেন? আমি আজকে আসার সময় দেখতেছিলাম, আহারে বিভিন্ন জায়গায় লেখা কত কিলোমিটার, এটার উপরে ছোট্ট করে একটা ছবি দেওয়া ছিল। এই ছবিও অন্ধকার, আমাবস্যার কালো অন্ধকারে খেয়ে ফেলছে। আমি কি কথাটা ভুল বললাম? এবার একটু আপনি ঠিক করে দেখেন, যেইভাবে সিরিয়াতে পিটায় পিটায় সব ভাঙছে, আমার দেশেও একই কায়দায় ভাঙছে। হুজুররা গিয়া, হ্যাঁ আল্লাহ, হুজুরকে তো দোষের সীমানা নাই, হুজুরা যাওয়া লাগে নাই, মানুষ গিয়া ভাঙছে, ঠিক কিনা? কোন বাংলাদেশের খতিব বলে নাই যে সব গিয়া পিটায় ভাঙ, এগুলো হুজুরদের বলার দরকার নাই। মানুষ এতদিনে সব বুঝা নিজেরাই লাঠি নিয়ে গিয়া ভাঙছে, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব বলেন এই জালেমদেরকে আল্লাহ উঠায় নিবে। অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর 16 বছর উঠাইল না কেন? কারণ 16 বছর আল্লাহর কাছে কোনো সময়ই না। সময়টা এত কম, 16 বছর আল্লাহর কাছে কা আলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, আল্লাহর কাছে 1000 বছর গেলে, দুনিয়ার 1000 বছর গেলে আল্লাহর কাছে মাত্র একদিন যায়। জোরে কোন আল্লাহু আকবার। হ্যাঁ গো, 16 বছর গেছে মানে আল্লাহর কাছে 16-17 সেকেন্ড গেছে। আরে কথা তো কয় না। এই 16-17 সেকেন্ডে আল্লাহ মানুষের অন্তর থেকে এমনভাবে নাম মুছে দিয়েছে, অনেকে নাম এখন নিতে চায় না, নাম নিলে লজ্জা পায়, চেহারা পর্যন্ত দেখাইতে পারে না, ঠিক কিনা বলে? এবার আপনাদের সবাইরে বলি, এই 4টার পরে বাকি জানি আছে আর কয়টা? মাশাআল্লাহ, এই বাকি একটা আমাদের দিকে তাকায় আছে এখন। আল্লাহর হাবিব বলেন সুম্মা তাকুন, জালেমরা চলে যাবে, আনসারের রূপে আসবে, রিক্সা চালকদের রূপে আসবে, পল্লী বিদ্যুতের কর্মী সাজায় আনবে, এমনকি ইসকনকে লাগায় দিবে, আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে শহীদ করে দিবে, জায়গায় জায়গায় ষড়যন্ত্র হবে, কোনোটাই কোনো কিছু হবে না। যিনি উঠায় নিছেন তিনি কে? টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব আছে, লোকবল আছে, কিন্তু ফিডব্যাক নাই। কারণ যিনি উঠায় নিছেন তিনি কে?
এখন পঞ্চমটার অপেক্ষায় আমরা আছি। কয় নাম্বার? 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন সুম্মা তাকুন খিলাফ আলা মিনহাজ নবুওয়াতিন। একইভাবে সাহাবায়ে কেরাম যেমন কোরআনের শাসন এনেছিলেন, এই জমিনের ভিতরে আবার খিলাফত আসবে। এই জমিনের ভিতরে আলা মিনহাজ নবুওয়াতিন, নবী যেইভাবে দুনিয়া শাসন করেছেন এই কোরআনের শাসন আসবে। সুম্মা ইয়ারফাউ, আল্লাহ নবী বলেন নাই সুম্মা সাকাত, আল্লাহ নবী চুপ থাকলেন। এই দুনিয়া যতদিন টিকবে সামনের নেতৃত্ব মুসলমানদের নেতৃত্ব চলবে, ঠিক কিনা বলেন? তার মানে পরিষ্কারভাবে বুঝে নেন, সামনে জীবনের যা আছে ঝুঁকি নিয়ে চিন্তা করে দেখেন। আমাদের স্বাধীনতার কত বছর হয়েছে? মাশাআল্লাহ। আজকে কয় তারিখ? খেলা আছে আমাদের, এই যে বিজয় দিবস 16ই ডিসেম্বর, তাহলে কত বছর হইল? 53 শেষ। তাহলে 53টা বছর ধরে সব দেখলাম, 53 বছরে সব দেখা শেষ। সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। এই কোরআনের বাংলাদেশের জন্য আপনারা যদি জীবন দেওয়া লাগে, অর্থ দেওয়া লাগে, মতামত দেওয়া লাগে, স্লোগান দেওয়া লাগে, দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? তাইলে এবার পড়া দেন। পৃথিবীতে শাসন আসবে কয়টা? 1 নাম্বার শাসনের নাম কি? মাশাআল্লাহ। 2 নাম্বার? মাশাআল্লাহ। 3 নাম্বার? দেখছেন, আমি কিন্তু রাজতন্ত্র কই না, আপনারা কইছেন, সব আপনারা বুঝেন কিন্তু। 4 নাম্বারটা? ইস, দেখে লাইছেন। এরপরেরটা কি? এরপরে ইসলামী শাসন আলা মিনহাজি নবুওয়াতিন। ডাইরেক্ট জমিনের ভিতরে ইসলামী শাসন আসবে। জোরে কোন আল্লাহু আকবার। এখন ইসলামী শাসন এই জমিনে যে আসবে, এটা প্রতিষ্ঠা করার দায়িত্ব আল্লাহর জান্নাতি গোলামদের, ঠিক কিনা বলেন? আমি যদি বলি নামাজ পড়েন কয়জন, জয়জনে হাত তুলবেন, এদের মধ্যেও কয়জনে কইবেন আরে ধরো হুজুর, এগুলা দিয়া কাজ হবে না। এই সমস্ত কোরআন দিয়া কি রাষ্ট্র চলবে? এটা কি কোন হুজুর? 17 জন মিলে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির নেতৃত্বে ভারত বিজয় করেছে। গোটা সাম্রাজ্য একদিকে, 17 জন একদিকে, 17 জন দিয়ে আল্লাহ বিজয় দিছে। জোরে কোন আল্লাহু আকবার। আর আমরা কি মুসলমান হয়েছি চিন্তা করেন। এই মুসলমান যারা এখানে বসছি, একটু হিম্মত নিয়ে বলেন, বিপদে মুসিবতে সবসময় প্রশংসা কার? এবার এই মাহফিল থেকে মন দিন সব দ্বীপ আল্লাহর সঙ্গে পরিষ্কারভাবে ওয়াদা করেন। আমার ছোট ছোট বাচ্চারা দ্বিতীয় স্বাধীনতার স্লোগান হিসাবে দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস। এই স্লোগান শুনছেন জীবনে? যুবকরা এই স্লোগান দিচ্ছে উই ওয়ান্ট জাস্টিস। দেখি একজন যুবক এই স্লোগানটা দিবেন, বলবেন উই ওয়ান্ট, বাকিরা বলবেন জাস্টিস। বলেন তো দেখি। শেষ। এটা 2 মিনিট দেন, এটার সবটা কি একটু বুঝায় আপনারা দেন। উই ওয়ান্ট, একজন যুবক মাশাআল্লাহ, যদিও স্লোগানটা ইংলিশে দিছে, কিন্তু এই স্লোগানটার আরবি করলে কি হয়? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। তারা কয় আমরা এই জমিনে জাস্টিস কায়েম করতে চাই। আজকে পরিষ্কারভাবে জেনে রাখেন, এই দুনিয়ার কোনো লিখনি, কোনো বই, কোনো পুস্তক, কোনো কিছু দিয়ে 53 বছরে জাস্টিস কায়েম করা যায় নাই, 153 বছরেও যাবে না। আসতে হবে কোরআনের দিকে। কোনো কথা কয় না। কোন দিকে?
আসতে হবে ফিকহে হানাফির দিকে, আসতে হবে ফতোয়া আলমগীরের দিকে। যুগে যুগে যারা শাসন করেছে ওই শাসকদের যে কনস্টিটিউশন সংবিধান ছিল কোরআন ঘিরে, ওই সংবিধানের দিকে যাওয়া ছাড়া মুসলমানদের মুক্তির কোনো পথ নাই, ঠিক কিনা বলে? তো ছোট ছোট পোলাপান যে স্লোগানটা দিছে, ওই স্লোগানটা যদি এখন আপনি খালি কোরআন দিয়া মিলায় দেখেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। জুমাবারে খতিব সাহেব যখন খুতবা দেয় তখন তো আপনারা ঘুমান, একজন পাশ থেকে ডাক দেয়, উঠ, খুতবা শেষ হয়েছে, নামাজ শুরু হইব, তাড়াতাড়ি উঠ। কিন্তু আপনি তো বুঝেন নাই খতিব সাহেব কি বলছে। খতিব সাহেব বলছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ পাক অর্ডার করেছেন এই জমিনে আদালত চলবে, ইনসাফ চলবে, ইনসাফের বাইরে কোনো বিচার হবে না, ঠিক কিনা বলে? আমাদের দেশে কি ইনসাফ ছিল? যদি ইনসাফ থাকতো, এই জমিনের কত বড় আলেম মরহুম শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি 13টা বছর ধরে জেলখানার ভিতরে তিনি সময়গুলা পার করলেন। একটা বারের জন্য ওনার মুখের হাসি তারা কেড়ে নিতে পারে নাই। যেই দিন দুনিয়া থেকে চলে যাবে ওই দিনও তিনি হাসি দিয়ে বুঝায় দিলেন, জালেম তোরা জুলুম করতে পারবি, মুমিনের হাসিকে তোরা কেড়ে নিতে পারবি না, ঠিক কিনা? এই জন্য যারা এই মাহফিলে বসলেন, আজকে থেকে কর্মসূচি হাতে নেন। এই মাহফিলে যারা বসছি, আল্লাহর আর জান্নাতের দরজা খুলে নিয়ামত চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য জাহান্নামের আগুন হারাম বানায়া জান্নাতি বানায়া দেবে। আপনি আমি যদি 8টা কর্মসূচি গ্রহণ করে নেই, যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? এই 8টা একটু আপনাদেরকে শোনাবো, শুনতে রাজি আছেন? আর 10 মিনিট সময় লাগবে ইনশাল্লাহ। কোন আরো জোরে? 1 নাম্বার কর্মসূচি ঈমানের কর্মসূচি। যদি আপনি ঈমান এনে থাকেন, ঈমান আনার মতো ঈমান আনেন। আসাদুন নাস বিশাফাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি। মন থেকে আপনি ঈমান আনেন, কালেমা পড়ার পরে ফাঁসির দড়িতে আপনাকে নিয়ে যাবে, জেলখানায় নিয়ে যাবে, হ্যান্ডকাপ পরাবে, পায়ের ভিতরে ডান্ডা বেরি লাগাবে, মাথার ভিতরে হেলমেট পরাবে, আর গায়ের ভিতরে বুলেট প্রুফ জ্যাকেট পরাবে, জঙ্গি নাটক সাজাবে। ঈমানের পথ থেকে এক চুল মোমেন কোনোদিন নড়ে যাবে না, ঠিক কিনা বলে? এই রকম ঈমানের পথে যে চলবে, সেই হাদিসের ভিতরে নবীজি বলেন, হারামাহুল্লাহু আলাইহিন নার। এমন মানুষের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আপনাদের সবার মনোযোগ আছে তো? 5টা শাসনের শেষ শাসন ফিরে আনতে এই 8টা কর্মসূচি হাতে নেন। 1 নাম্বার ঈমানের উপরে আসেন। জোরে কোন? কিসের উপর? আরো জোরে। আমাদের মধ্যে সব মারামারি আল্লাহর রাস্তায় বাদ দেন। আমাদের দেশে দেখবেন কয় যে এরা ভালো না, এরা সুবিধা না, এরা লোকগুলা ঠিক নাই। এই যে আপনি এরা করতে করতে এই যে কম্বলের লোম বাঁচতেছেন একটা একটা করে, বাঁচতে বাঁচতে শেষ হবে। আরে কথা কর না, শেষ হবে? এই লোম বাচ্চা শেষ করতে পারবেন না। আজকে থেকে আপনি ফেসবুকে দ্বন্দ্ব হয় এমন কমেন্ট করা বন্ধ করেন। এটা আমার ঈমানি দায়িত্ব, ঠিক কিনা বলে? হাদিসের ভিতরে আসছে, কথার থেকে কথা চললে কইতাম নি, কয়ে ফেলায় কি কন? ইনশাল্লাহ কন। নবীজির কাছে আল্লাহ অপশন দিচ্ছেন 3টা। কয়টা?
قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم নবী উম্মত উল্টাপাল্টা করলেই আসমান থেকে আযাব আসবে, পাথর পড়বে উম্মতের উপরে। কি পড়বে? বাঁচতেন নামাজ না পড়া আসমান থেকে পাথর পড়তো আপনাদের উপরে, আমাদের উপরে, ঠাডা পড়তো আমাদের উপরে, শিলাবৃষ্টি পড়তো আমাদের উপরে, আগুন পড়তো আমাদের উপরে, উল্কে পিণ্ড পড়তো আমাদের উপরে। বিজ্ঞান হতবাক হয়ে যায়, পড়তে নেয়, তারপরেও যিনি ফিরায়া দেন তিনি কে? নবী আল্লাহর কাছে কাইন্দা বলতেছে, আল্লাহ আউযু বিওয়াজহিক। সহিহ হাদিসের মধ্যে আসছে, বুখারীতে আসছে, আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে পানাহ চাই, এই আযাব দিয়ে আল্লাহ আমার উম্মতকে শেষ করে দিয়েন না। উম্মত তো গুনাহ করে ফেলবে, আল্লাহ মাফ করে দিয়েন আল্লাহর হস্তে। আল্লাহ আপনার কাছে মাফ চাই, আল্লাহ আপনি আমার উম্মতকে শেষ করে দিয়েন না। জোরে কোন আল্লাহু আকবার। এটা 1 নাম্বার নবীজিকে আল্লাহ অপশন দিয়েছেন। 2 নাম্বার অপশন দিয়েছেন আউ মিন তাহতি আরজুলিকুম। ঠিক আছে নবী, তাহলে উপরে থেকে যদি না নেন তাহলে নিচের থেকে নেন। উম্মত উল্টা পাল্টা করবে, ভূমিকম্প একটার পর একটা আসবে, টর্নেডো হবে, সাইক্লোন হবে, জলোচ্ছ্বাস হবে, সমুদ্র থেকে আগুন বের হবে, গিলে খেয়ে ফেলবে। নবী আবার কান্না শুরু করছে, আল্লাহ এত বড় আযাব দিয়ে আল্লাহ উম্মতকে শেষ করে দিয়েন। 3 নম্বরে আল্লাহ অপশন দিলেন আউ ইয়ালবিসাকুম শিয়াব ওয়া ইউযীকা বা'দুকুম বা'সা বা'দ। নবী আপনার উম্মত দলে 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 বিভক্ত হবে, একজন আরেকজনকে মারবে, মারার পরে কইব মারার মতো মারছি রে। এটা কোরআনের কথা, আপনি কি মনে করছেন হুজুর নিজে নিজে কয়? হাফেজ সাহেবরা কি কন আসেনি? মাশাআল্লাহ, হুজুরা যে আছে কইছে আপনারা শুনছেন? এটা কোরআনের আয়াতের মধ্যে মাওলার ঘোষণা। 3 নাম্বারটা যখন নবীজির আল্লাহ দিছে, সাথে সাথে নবী কয় আল্লাহ 2টার চাইতে অন্তত এটা আহওয়ান ওয়া আইসার, আগের 2টার তো এটা একটু সহজ, অন্তত সব উম্মত তো মাইর খেয়ে মরবে না। ভাই ভাই আর কতক্ষণ মারামারি করবে, একটু পরে তো ঠিক হয়ে যাবে। আজ মুসলমানদেরকে বলি, স্বাধীন ভূখণ্ড বাংলাদেশে বদ্বীপের মতো দেশটার ভিতরে 53 বছরে অনেক মারামারি কাটাকাটি হয়েছে, আর একটা মারামারি কাটাকাটি আমরা দেখতে চাই না, ঠিক কিনা বলে? নিজেরা এখন যদি হুজুর এক হইতে না পারি, আল্লাহ কোরআনের ভিতরে বলছে আউ ইয়ালবিসাকুম শিয়া। ঠিক যেমনি কাপড়কে মানুষ গায়ের সঙ্গে লাগায় রাখে, কাপড় রেখে মানুষ আলাদা রাখে না, গায়ের লগে লাগায় রাখে। বেশি ঢিলাঢালা হইলে কি সুন্দর দেখা যায়? মোটামুটি ঢিলাঢালা পোশাক পরে, আর যুবকরা একটাও ঢিলাঢালা পরে না। যে হুজুর এটা কথা কইলে কিসের ঢিলাঢালা? টাইট। এই জন্য যেডি দেখবেন একটু কড়া বেশি, এটির মারপিট টাইট, গায়ের লগে লাগায় রাখছে। তো এই জন্য আজকে থেকে ছাড় দিতে শিখেন, জবানের ভিতরে এটা জারি করেন, এই জমিনে দিন কায়েমের জন্যে আমি 1 সেকেন্ড আগে ভূমিকা রেখে অগ্রগামী হব, আমার কারণে যেন দিন পিছায় না যায়, ঠিক কিনা বলে? ফেসবুকে লেখা আপনার জন্য ফরজ না, ফেসবুকে কমেন্ট করা আপনার জন্য ফরজ নয়, কিন্তু ঐক্য ধরে রাখা আপনার জন্য ফরজ, ঠিক কিনা বলেন? এবার আসেন প্রিয় ভাইয়েরা আমার, আপনার আমার কার্যক্রম ইমানের পথে যদি আপনি 1 নম্বরে আগায় যান, যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়েন, সময় মতো অক্ত মতো মনের স্বাদ মিশায়া 5 ওয়াক্ত নামাজটা পড়েন। যদি মনের মাধুরী মিশায়া অক্ত মতো মনোযোগ সহকারে
সুন্দর করে নামাজটা পড়তে পারেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন মানুষের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায়া দিবেন তিনি কে? 2 নাম্বার, নামাজের দিকে আসেন। এখনো যদি আপনি নামাজ না পড়েন, দিন কায়েম করবেন, এটা বহুত পরের কাজ। নামাজ যেই লোকটার নাই, কেমনে জমিনে দিন কায়েমের কথা আপনি বুঝবেন? আগে নামাজের দিকে আসেন, জমিনে দিন কায়েম সহজ হয়ে যাবে। প্রয়োজনে আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিযুক্ত করে বাসিতাতুন আজনিহাতাহা, ফেরেশতাদের সরাসরি ডানা বিছায়া দিয়ে জমিনে দিন কায়েম আল্লাহ সহজ বানায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। 3 নম্বরে যতজন বসলেন, কয় নাম্বার? মাশাআল্লাহ, মনোযোগ আছে সবার। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে নামাজ। জোরে কোন 3 নম্বরেও 40 দিন যদি আপনি নিয়ত করেন, হাজী সাহেবের কাছ থেকে আমি টাকা লয়ে দেবো, আর যদি হাজী সাহেব না দেয় আমি নিজেও দিব, অসুবিধা নেই। আমগুলো তো আল্লাহ কিছু টাকা পয়সা দিছে না, হাজী সাহেব দিব না? ইনশাল্লাহ দিবে। কেমনে দিব? 40 দিন যদি এই মসজিদে ইমাম সাহেবের কাছে 20টা যুবক হাজিরা দেয়, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ বেশক এই মসজিদের ভিতরে বা জামাত আদায় করছে, ওই ছেলের যদি সাইকেল লাগে আমরা কিনে দেব, ওই ছেলের যদি পড়াশোনার জন্য ল্যাপটপ লাগে আমরা কিনে দেব। এরকম ওমা ঠিকও তো কয় না, ওমা সবাই তো কয় না, ঠিক কর না একটু জোরে তোলে না, হাজী সাহেবের মনটা নরম হইব, জোরে কন ঠিক। এরকম 40টা দিন যদি আপনি যদি একটু সময়টারে যদি নামাজের তাকবীরে উলার সঙ্গে ইমাম সাহেব যখন বলছে আল্লাহু আকবার, তেলাওয়াতের শুরুতে আসতে পারছেন আলহামদুলিল্লাহ, রুকুতে যাওয়ার আগ পর্যন্ত আপনি চলে আসছেন, আইসা আপনি প্রথম রাকাতটা পেয়ে গেছেন, মাসবুক হন নাই, নামাজটা আপনার কাছ থেকে 1 রাকাত ছুটে যায় নাই, এরকম 40 দিন যদি আপনি পড়তে পারেন, আল্লাহর হাবিব বলেন হারামাহুল্লাহু আলাইহিন নার, ওই মানুষের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আমরা অনেকেই কইবেন হুজুর এটা টেহার লেগে আইব, 40 দিন কেউ টাকার জন্য আইসা পারবে না। 1 দিন 2 দিন আসার পরেই নামাজের প্রতি তার দিলের একটা টান হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে 1 নাম্বার গেল ঈমান, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার 40 দিন তাকবীর উলার সঙ্গে। এবার 4 নাম্বার, জোরে কোন কয় নাম্বার? 4 নাম্বারে যতজন এই মাহফিলে বসলেন, জোহরের নামাজ পড়েন, 12 রাকাত পড়েন, আগের 4 রাকাত সুন্নত, পরের 4 রাকাত ফরজ। কত হলো? 2 রাকাত সুন্নত পরে পড়বেন, আরো 2 রাকাত পড়বেন, এই রকম 12 রাকাত সুন্নত যে লোকটা পড়বে তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? স্পষ্ট হাদিস, হারামাহুল্লাহু আলাইহিন নার, এই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানায় দিবে। বলেন আল্লাহু আকবার। কয় নাম্বার গেছে? আরো জোরে কোন। 1 নাম্বার কি? 2 নাম্বার কি? 3 নাম্বার কি? 4 নাম্বার কি? নামাজ তো দেখেন, নামাজের দাম কম না বেশি? এবার আসেন 5 নাম্বারে, মানিক বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ, যার পায়ের ভিতরে ধুলাবালি লেগেছে, দিন কায়েমের জন্য বের হলেন, মাদ্রাসার ছাত্ররা তালিবুল ইলম হয়ে বের হয়েছে, কোরআন পড়ার জন্য, হাদিস পড়ার জন্য বের হয়েছে, আপনি দিন প্রতিষ্ঠার জন্য বের হলেন, জমিনে দিন কায়েম হলো না, চেষ্টা করে গেলেন, পায়ের ভিতরে ধুলাবালি লাগালেন। আল্লাহর নবীর হাদিস সাক্ষী,
মানিক বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ, এই জমিনে দিন কায়েমের প্রচেষ্টায় যারা কাজ করবে এমন মানুষের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? খুশি না বেজার? কয় নাম্বার? অনেকেই দেখবেন খোঁটা দিয়া কইব দৌড়, তগরে দিয়ে কিচ্ছু হইতো না। ও 12টার সময় শেষ করতাম, কেডা কয়টা? কয়টার সময় শেষ হইব আল্লাহ ছাড়া কেউ জানে। কয়টার সময় যে ওয়াজ শেষ হইব আল্লাহ ছাড়া কেউ জানে না। ইনশাল্লাহ কর। এখন যদি মইরা যাইতো তো এখনই শেষ। আল্লাহু আকবার। মানুষের হায়াতের কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই ভাই। কিসের অহংকার করি আমরা কর? ইনশাল্লাহ আমরা শেষের দিকে চলে আসছি। আর 3টা বলবো, শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। কয় নাম্বার জানি বলতেছিলাম? মাশাআল্লাহ 1 নাম্বার, 1 নাম্বার কি, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার দিন কায়েম। দিন কায়েম, দিন কায়েম। পায়ের মধ্যে একটু ধুলাবালি লাগাইবেন। ধুলাবালি আবার ঠেল্লা ধাক্কায় লাগায়েন না। হাঁটতেছেন, এই যে ধুলাবালি লাগানোর উদ্দেশ্য হচ্ছে একটু সময় দেওয়া। জোরে কোন কি দেওয়া? এই যে মাহফিলে আসছেন, সময় দিচ্ছেন, এটা দিন কায়েমের জন্য সময় দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলে? 6 নম্বরে আসেন প্রিয় ভাইরা আমার। মান শাবা শাইবাতান ফিল ইসলাম হারামাহুল্লাহু আলাইহিন নার। যেই লোকটা চুল পাকায় ফেলেছে, জেল জুলুম সহ্য করেছে, দাড়িগুলা সাদা হয়ে গেছে, দিনের পর দিন জেল খেটেছে, শুধুমাত্র দিনের কারণে জুলুম সহ্য করেছে, ফাঁসির মঞ্চে হাসতে হাসতে গিয়েছে, ধাক্কা নিতে হয় নাই, জালেমের কাছে মাথা নত করে নাই, হাসি মুখে সব বরণ করে নিয়েছে। আল্লাহর হাবিবের হাদিস বলছে, হারামাহুল্লাহু আলাইহিন নার। এমন মানুষের জন্য মালিক জাহান্নামের আগুন হারাম বানায় দিবে। খুশি না বেজার? কয় নাম্বার গেছে? আরো জোরে। এরপরে আসেন 7 নম্বরে। মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ। তিনজন সন্তান আপনি দাফন করলেন, কবরস্থ করলেন, নিজে বেঁচে আছেন, আপনার সন্তান দুনিয়া থেকে চলে গেছে, তিনজন সন্তান আপনার নিজ হাতে দাফন করে দিলেন। আজ আমার মাজলুম মুসলমানদের দিকে তাকায় দেখেন, ফুটফুটে বাচ্চার চোখটা উঠায়া বাপ দেখে জীবিত আছে কিনা। ভিডিও আপনারা দেখছেন নিশ্চয়ই। ছোট বাচ্চাকে আমরা যেভাবে দোলাতে দোলাতে ঘুম পড়াই, এইভাবে বাপ দোলায়া দোলায়া কবরের ভিতরে শোয়া দিচ্ছে। এমন বাপও দেখেছি মিষ্টি বিতরণ করতেছে আর আল্লাহকে ডেকে ডেকে বলতেছে, আল্লাহ আমার আর একটা সন্তানও নাই, সবগুলা সন্তান তোমার জান্নাতের জন্য দিয়ে দিলাম। এই মাহফিলের ভিতরে যারা বসলেন, জান্নাতের জন্য এই সন্তান থেকে গেল। সন্তান ছোটবেলায় মারা গেছে, মায়ের মন মানে না, মা পাগলের মতো হয়ে যায়, বাপের মন মানে না। আল্লাহ সম্পর্কে বাজে কথা বলা যাবে না। আল্লাহর নবী সন্তান ইব্রাহিম যখন মারা গেলেন, নবীজির 2টা চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ইন্না ইব্রাহিম লামাহজুন। ও ইব্রাহিম, তুমি বড় চিন্তায় ফেলে দিলা।
তোমার জন্য ইন্নাল আইনা তাদমা ওয়াল কলবা ইয়াহজান, চক্ষুগুলো পানি দিয়ে ভিজে যাচ্ছে, নবীজির অন্তরটা ভেঙে যাচ্ছে। একটা একটা করে সন্তান দুনিয়া থেকে চলে গেছে, ছেলে একজন নবীজির বেঁচে নাই, জীবিত নাই। কাফেররা চতুর্দিক থেকে আল্লাহর নবীকে কত কিছু বলে ছোট করার চেষ্টা করছে। নবীজির দুইটা চোখ দিয়ে পানি ঝরতেছে, আল্লাহর নবী কাঁদতেছেন। আর নবীজি সেই সময়ে আমাদেরকে পরিষ্কার জানায় গেলেন, এই সন্তান চলে যাওয়ার সময় সবর যদি আপনি করতে পারেন, আপনার জন্য জান্নাতে বাড়ি বানায়া জাহান্নাম যিনি হারাম বানায় দিবেন তিনি কে? আপনার জান্নাতের বাড়িটার নাম হবে বাইতুল হামদ। চিল্লায় বলেন, বাড়িটার নাম কি? আর জোরে মাশাআল্লাহ। কয়টা গেছে ভাই? আর একটা বাকি আছে। মনোযোগ আছে সবার? এবার শেষটা একটু দিল দিয়ে শুনেন। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই লোকটার জবান দিয়ে শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে যাবে, বুঝে নিবেন এই লোকটাকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? এটা কি খুব সহজ জিনিস? আমার নবীর কপাল ঘেমে যাচ্ছে, ইন্তেকালের আগে নবীজির কপালটা ঘেমে যাচ্ছে। নবীজির কপাল বারবার ঘেমে যাচ্ছে। নবীজি মিসওয়াকের দিকে তাকাইতেছেন, আম্মা জান দেখতেছে আমার নবীর শরীরটা বড় দুর্বল হয়ে গেছে, চিবানোর মতো ক্ষমতা নবীজির নাই। আম্মা জান নিজে চিবায় দিছেন, নবীজি আলতো আলতো করে মিসওয়াক করতেছে। আম্মা জানের এই উরুর ভিতরে নবীজি মাথা রেখে দিয়েছেন। আর নবীজি বারবার উম্মতের কথা বারবার মনে পড়েছে। আজিজুন কাজিজিল মিরজাল, ভিতর থেকে টকবক টকবক করে গরম পানি জাল দিলে যেমন আওয়াজ হয়, নবীজির ভিতর থেকে এইভাবে করে আওয়াজ বের হচ্ছে। উম্মতের মায়ায় এই আওয়াজ বের হচ্ছে। আমার নবী শেষ বেলায় একেবারে জীবনের শেষ প্রান্তে এসে অন্য কারোর জন্য কোনো খবর নেন নাই। নবীজি বারবার বলতেছিলেন, নামাজ নামাজ নামাজ। বারবার নবীজি নামাজ নামাজ বলে ডাকলেন। নবীজি বললেন, ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমার অধীনস্থ যারা সুন্দর ব্যবহার করবে উম্মতের জন্য শেষ কথা। আল্লাহর নবী নামাজ 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 বলে গেলেন। আপনি আমি যদি জমিনে নামাজ কায়েম করে দ্বীনের উপরে থাকতে পারি, আল্লাহ মায়ের পেটে যেমন এক নার থেকে খাওয়াইছেন নাবি দিয়া, জোরে বলেন কয় নার? আরো জোরে। যেদিন এক নার কাটা হয়ে গেছে দুনিয়াতে আসছেন, দুইটা নার মায়ের বুকের ভিতরে আল্লাহ দিছেন, মায়ের বুক থেকে আপনি খাবার খাইছেন। ওয়াফিসালুহু ফি আমাইন,
2 বছর আপনি খাবার খেলেন মায়ের বুকের খাবার, যেই দিন মায়ের বুকের খাবার নিষিদ্ধ হয়ে গেছে, আল্লাহ পাক 4টা মাধ্যম থেকে খাবার দিছেন। দিছেন ভিটামিন, দিছেন আমিষ, দিছেন শর্করা, দিছেন প্রোটিন। সব খাবার, এই 4 খাবারের ভিতরে যত খাবার আছে দুনিয়ার সব খাবার হয় আমিষ, নাইলে ভিটামিন, নাইলে প্রোটিন, নাইলে শর্করা, সব এই 4টার ভিতরে। এই 4 খাবার আল্লাহ জমিনের ভিতরে দিচ্ছেন। 1 নার কাটা, 2 নার দিয়ে খাবার, 2 নার বন্ধ, 2কে ডাবল বানায়া 4 রকমের খাবার আল্লাহ জমিনের ভিতরে দিচ্ছেন। জোরে কোন আল্লাহ। তুমি জমিনের ভিতরে ভেজিটেরিয়ান কও আর যা কও, জমিনের সব খাবার কয় রকম। শুধু যদি আপনি ঈমানের উপরে থেকে, আপনি যদি ঈমানের উপরে থেকে ঈমানের পথে চলে শুধু যদি 2টা চোখ বন্ধ করতে পারেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। কেমনে হারাম হইব? ওই যে 4 কাটা হয়ে গেছে, ইমানের উপরে টিকা ছিলেন, ইমানের উপরে যারা টিকে ছিল 4 বন্ধ হয়ে গেছে। 1 বন্ধ হইয়া ডাবল হইল 2, 2 বন্ধ হইয়া ডাবল হলো 4। যেদিন 4 বন্ধ হয়ে যাবে, চক্ষু বন্ধ হয়ে যাবে, কবরের ভিতরে নামায়া দিবে, 4 বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে 8 জান্নাতের নিয়ামত খুলে যাবে। কথা কি বুঝে আসছে সবার? এই মাহফিলে যারা বসছেন, আজকে থেকে নিয়ত নেন, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না, ইনশাআল্লাহ পড়েন। রাজি আছেন ইনশাআল্লাহ? এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করব, রাজি আছেন ইনশাআল্লাহ? যতজন কথা শুনলাম, বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি ওয়া বিফদলিহি, আল্লাহ পাকের কাছে আমরা কামনা করি আল্লাহ আমাদের কথার ভুল ত্রুটিগুলো আল্লাহ মাফ করে দিক, পড়েন আমিন। ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, আল্লাহর প্রশংসার কালেমা সেদিন আল্লাহ দামি বানায় দিবে। মানুষগুলা ফেল ফেল করে আমল নামায় তাকায় থাকবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, কেন আজকে আপনি বাম হাতে আমল নামা দিলেন? আজ যদি আমল নামা না দিতেন, মানুষ নিজের হাত নিজে সেদিন চাবায়া চাবায়া খাবে, নিজের হাতের ভিতরে নিজে কামড় বসায় দিবে। যেই দিনটা আফসোসের হবে, সেই কঠিন দিনে আলহামদুলিল্লাহ এত দামি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ দিয়ে যিনি গোলামের পাল্লা ভারী বানায় দিবেন তিনি কে? মাশাআল্লাহ। এবার একটু বুঝে শুনে বলেন তো আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন, আল্লাহর জান্নাতের ভিতরে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কাতারের জন্য সেদিন ডাকবেন, ডেকে ডেকে বলবেন, আয় আয় গোলাম, আমার জান্নাতের প্রথম কাতারের জন্য মানাবিরু মিন নূর, নূরের পোশাক পরায়া চতুর্দিক আলোকিত বানায়া কিছু মানুষকে সেদিন আল্লাহ ডাকবেন, ডেকে ডেকে প্রথম কাতারের মধ্যে দাঁড় করাবেন। আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে কষ্টে আনন্দে যারা প্রশংসা করেছে
তাদেরকে যিনি ডেকে ডেকে প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কে? এবার আমি একটু আপনাদেরকে প্রশ্ন করি, প্রথম কাতারে কি আপনি আমি একটু যেতে চাই? আমাদের যেই আমল আমরা কি আশা করতে পারি যে আল্লাহ আমাদেরকে প্রথম কাতারে দাঁড় করাবে? এই যে গুনাহ করি প্রতিদিন, এমন একটা দিন নাই আমার কবিরা গুনাহ নাই, এমন একটা দিন নাই আমার চোখের খেয়ানত নাই, এমন একটা দিন নাই আমার জবানের খেয়ানত নাই, এমন একটা দিন নাই আমার হাতের খেয়ানত নাই, এমন একটা দিন নাই আমার পায়ের খেয়ানত নাই। প্রত্যেক দিন আমরা কবিরা গুনাহ করি। এরপরেও যদি হাদিস নিয়ে একটু আশা করি, জীবনে যদি সব সময় প্রশংসা করতে পারি, শিখতে পারি, প্রথম কাতারে আল্লাহ ডাকলে তো ডাক দিয়া জায়গা করেও দিতে পারে, ঠিক কিনা বলে? এই জন্য যতজন এই মাহফিলে বসলেন, আজ থেকে নিয়ত নেন, জীবনে যতদিন বাঁচবেন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনদের বিষয় বড় আশ্চর্যজনক। মুমিন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, আল্লাহ শুকর গুজারি আদায় করবে। এজন্য মুমিনকে যিনি আপন বানায় নিবেন তিনি কে? প্রথম সবক, জীবনে যতদিন বাঁচবেন প্রশংসা কার? এই এলাকার মানুষের যদি জিজ্ঞাসা করে কেমন আছেন, যেগুলো একটু বেশি বাটপাট টাইপের লোক, কই কেমন আর থাকমু, হুজুররা ভালা না। আবার কই ঠিক, ও হুজুররা কি মিছা কথা কয়? তা আপনারা যে কইলেন হুজুররা বালা না, এই জন্য বালা নাই, এই কথা বলা টোটালি কুফরি, হারাম। জোরে কোন কি? হুজুরদের সাথে আপনার ভালো থাকার কোনো সম্পর্ক নাই। ভালো রাখছেন কি? কিছু লোকরে জিজ্ঞাসা করলে কেমন আছেন, মাঝামাঝি আসি হুজুর, কোন রকম। এই কথা বলা আরেকটা হারাম। জোরে কোন কি? কিছু লোকরে জিজ্ঞাসা করলে কেমন আছেন, হুজুর নাক কাটা গেছে, কুইন না কেমন থাকি, ইজ্জত নাই আমার। কিছু লোককে জিজ্ঞাসা করলে কেমন আছেন, আলহামদুলিল্লাহ তো পরে, আগে কয় হুজুর কপালে ঠাডা পড়ছে, কেমন থাকলো। কিছু লোককে জিজ্ঞাসা করলে কেমন আছেন, আল্লাহ দেহে না, ও আল্লাহ দেহে না, আল্লাহ দেহে না, সব বিপদ আমার উপরে। এই সব জবাব যে দিচ্ছেন সবগুলা কুফুরি। জোরে কোন কি? বড় ধরনের কবিরা গুনাহ করলেন, বড় ধরনের। এখানে উলামায়ে কেরাম বসাস। জীবনে আলহামদুলিল্লাহ ছাড়া অন্য বাক্য মুমিনের বাক্যালাপ হতে পারে না। যতদিন বাঁচবেন নিজের মনের ভিতরে বসায় নেন, একমাত্র যার প্রশংসা সব সময় করা লাগবে তিনি কে? মাঝে মাঝে অন্ধ মানুষের দিকে তাকায় দেখবেন, যেই লোকটার চোখ নাই, কেমন করে তার দিনগুলা কাটে। কিডনিটা যার ফেল হয়ে গেছে, ডায়ালিসিস করা লাগে, শরীরটা চালনির মতো জাজরা হয়ে গেছে, তার শরীরটা কেমন থাকে। হসপিটালের বেডের মধ্যে যে শুয়ে আছে, যাকে নাল দিয়ে খাওয়ানো হচ্ছে, পাইপ দিয়ে খাওয়ানো হচ্ছে, সে কেমন আছে। রিক্সা চালক, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা কেমন আছে। মাজলুম মুসলমান, 2 কোটি মুসলমান আজকের রাত্রিও মার খাচ্ছে, সারা দুনিয়ার ভিতরে খাবার খেতে পারতেছে না। 20 কোটি মুসলমান ঘর ছাড়া হয়ে গেছে, শরণার্থী হয়ে গেছে, মাথার উপরে ছাদ নাই। আপনি না শুকরিয়া করার আগে একটা বার চিন্তা করবেন, দিল থেকে জবান দিয়ে মহব্বত নিয়ে বলে ফেলবেন আলহামদুলিল্লাহ।
এই আলহামদুলিল্লাহ যখন আপনি বলবেন, একদিকে বলতে দেরি হবে, অন্যদিকে দাড়ি পাল্লায় আমলনামা যেমন যোগ হবে। গুনাহ মাফ করে যিনি কবুল করবেন তিনি কে? এখানে যত লোক আছি দোয়া কবুল হোক এটা আমরা চাই তো? কে কে চান না দোয়া কবুল হোক? হাত তুলেন। মাশাআল্লাহ, একটা লোক এখানে একেবারে ব্যাককল নাই। যারা আছেন সবাই কম বেশি আলহামদুলিল্লাহ বুদ্ধিমান মানুষ। একটা লোক হাত তুলে নেই। তাহলে আমরা সবাই চাই দোয়া কবুল হোক, ঠিক কিনা বলে? দোয়া কবুল হোক সবাই আমরা চাই। প্রথমে আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া করবেন। আরবি যদি না পারেন বলবেন, আল্লাহ তোমার সব, আমি ভিখারি, আমি মিসকিন, আমি ফকির। আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করে দিলেন। শেষে এসে দুরূদ শরীফ পড়বেন। দোয়াটা ঝুলন্ত অবস্থায় থাকে। প্রশংসা যখন থাকবে, দরুদ শরীফ যখন পড়বেন, মাঝখানের দোয়াগুলা যিনি কবুল করে নেবেন তিনি কে? এই জন্য আজকের মাহফিলে আসেন, প্রশংসার কথা বলি। এবার নবীজির নামে একটাবার দরুদ শরীফ পড়ি। একটা লোক আমরা বাদ যাব না। সবাই মিলে দিলের টানে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।